প্রচণ্ড রোদ আর তীব্র গরম উপেক্ষা করে বৈশাখের সকালে ভক্তদের ভিড়ে মুখর নড়াইলের নিশিনাথতলা। প্রায় ৩০০ বছরেরও বেশি সময়ের বিশ্বাস আর ঐতিহ্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। পুরো বৈশাখ জুড়ে চলে মন্দিরের পাকুর গাছে জল ও দুধ ঢেলে পুণ্য অর্জনের এই উৎসব। নড়াইল প্রতিনিধি শুভ সরকারের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সকাল হতেই নড়াইলে চিত্রা নদীর তীরে ভক্তদের কর্মচাঞ্চল্য। হাতে কলস নিয়ে নদী থেকে পানি সংগ্রহ করেন তারা। ভক্তদের কাছে এই পানি পরম পবিত্রতার প্রতীক। নদীর ঘাট থেকে হেঁটে ভক্তরা যান নিশিনাথতলায়। জনশ্রুতি আছে প্রায় ৩০০ বছর আগে নিশিনাথ নামের এক সাধক এখানে ছিলেন, তার নামেই এই নিশিনাথতলা। বৈশাখ মাসের প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে হয় ভক্তদের উপচে পড়া ভিড়। বিশ্বাস, এই সময় পাকুর গাছের দুধ ও পানি দিলে পাপমোচন হয়, সারে রোগ ব্যাধি। মানত পূরণে গাছের ডালে অনেকেই ইটও বেঁধে রাখেন। জল ঢালি মনের বাসনা পূর্ণ হয়। তারপরে আমি এই দীর্ঘ ৪৫ বছর জল দিচ্ছি। এখানে আসলে আমাদের একটা মনের যে চাওয়া ঈশ্বরের কাছে সেটা পূরণ হয়। আমার বাবা নিশিনাথ আমাদের মনের বাসনা আশা কামনা পূরণ করেন। বহু ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় গাছে জল দিতে আসেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এটি নড়াইলের অসাম্প্রদায়িক ঐতিহ্যের অংশ। শত শত বছর ধরে সব শ্রেণী পেশার মানুষ এখানে আসেন শান্তি ও মঙ্গলের প্রত্যাশায়। ৩০০ বছরের অধিককাল থেকে এখানে পূজা অর্চনা চলে আসছে। তারই ধারাবাহিকতা এবছরও বৈশাখ মাসের শেষ সপ্তাহে ৪০ প্রহর অর্থাৎ ৫ দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান করা হয়েছে এবং আমরা আশা করছি খুব ধুমধামের সহিত এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এবছরের নামযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে অনুষ্ঠিত হবে। ভক্তদের এই বিশ্বাস জানান দেয় এই দেশে সম্প্রীতির ঐতিহ্যের শেকড় কতটা গভীর। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।